আসসালামু আলাইকুম। অনুশীলনী ৯.১ এর ১৩ নং পর্বে আজকে আমরা ২১ থেকে ২৪ নং প্রশ্নের সমাধান করব। যেখানে আমরা ২৪ নং প্রশ্নটি ২ টি ভিন্ন পদ্ধতিতে করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। ২১ নং প্রশ্নটি হচ্ছে cos A প্লাস sin A সমান √2 cos A হলে তবে প্রমাণ করো যে cos A মাইনাস sin A সমান হচ্ছে √2 sin A। এর জন্য আমরা প্রথমেই লিখে ফেলি যে দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে cos A প্লাস sin A সমান হচ্ছে √2 cos A। এখন আমরা যেটা করব, আমরা উভয় পক্ষে এই √2 দ্বারা গুণ করব, কারণ আমাদের প্রমাণের মধ্যে √2 আছে। তাইলে আমরা যদি √2 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে এখানে হবে √2 cos A প্লাস sin A সমান এই √2 দ্বারা গুণ করলাম, আর এখানে আগে থেকে √2 আছে, আর এখানে হচ্ছে কি cos A। এখানে আমরা কি করছি, উভয় পক্ষকে আমরা √2 দ্বারা গুণ করছি। তাহলে এই √2 এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, সেক্ষেত্রে এখানে হবে √2 cos A প্লাস এখানে হবে কি √2 sin A সমান, এখানে দেখেন √2 ইন্টু √2, √2 ইন্টু √2 এটার মানে কি? এটার মানে হচ্ছে √2 হোল স্কোয়ার। √2 হোল স্কোয়ার মানে এই রুটে স্কোয়ার বাদ, এখানে হচ্ছে 2, তার মানে এখানে আমরা লিখতে পারি 2 cos A। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এখানে যে কাজটা করব, এখানে দেখেন এই √2 cos A, এখানে এই √2 cos A এটার মান কি দেওয়া আছে? cos A প্লাস sin A। এটার জন্য আমরা এখানে লিখব cos A প্লাস sin A। আমি আবারও বলতেছি, এখানে হচ্ছে √2 cos A, এইটুকুর জন্য আমরা লিখছি cos A প্লাস sin A, কারণ এটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, এখান থেকে আমরা এটা লিখছি। আর এখানে হচ্ছে কি প্লাস √2 sin A সমান এখানে হচ্ছে 2 cos A। আমরা চাইলে এইখানে লিখতে পারি মান বসিয়ে, এটা না লিখলেও চলবে, তবে তোমরা যাতে বুঝতে পারো এই জন্য এখানে লিখে দিলাম মান বসিয়ে। তাহলে এখান থেকে দেখেন, এখানে আমরা যেটা করতে পারি, আমরা এখানে এই cos এটাকে ওই পাশে যদি নিয়ে যাই, অথবা এই পুরো অংশটুকু যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে থাকে হচ্ছে কি √2 sin A। এই পাশে আগে থেকে কি আছে? আগে থেকে 2 cos A রয়েছে। আমরা এই cos এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এটার সামনে প্লাস চিহ্ন আছে, এটা হয়ে যাবে মাইনাস cos A। আর এটা সাইনের সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে হবে মাইনাস সাইন A। এখানে আমরা পক্ষান্তর করছি, এখানে এটা যেভাবে সেভাবে রাখছি, আর এই অংশটুকু জাস্ট এইটুকুকে আমরা এই পাশে নিয়ে আসছি। সেই ক্ষেত্রে এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়েছে, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়েছে। তাইলে এখানে আমরা পাইতেছি √2 sin A সমান, এখানে দেখেন দুইটা cos A, এখানে একটা cos A, তো দুইটা থেকে একটা বিয়োগ বাদ গেলে আর থাকবে কয়টা? একটা। তার মানে এখানে থাকবে হচ্ছে cos A মাইনাস sin A। এবার যদি একটু প্রমাণের দিকে লক্ষ্য করো, এই ব্যাপারটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে cos A মাইনাস sin A সমান √2 sin A। তো আমরা প্রমাণের মতো করে যদি লিখি, আমরা এখানে লিখতে পারি cos A মাইনাস sin A সমান হচ্ছে √2 sin A। এখানে আমরা লিখতে পারি PROBED প্রুভ। এরপর 22 নং প্রশ্নটি হচ্ছে, যদি tan A সমান 1/√3 হয়, তবে cosec স্কোয়ার A মাইনাস sec স্কোয়ার A বাই cosec স্কোয়ার A প্লাস sec স্কোয়ার A এটার মান বের করতে হবে। তো আমরা প্রথমেই লিখে নেই যে দেওয়া আছে, এখানে আমরা লিখতে পারি কি দেওয়া আছে tan A সমান হচ্ছে 1/√3। আচ্ছা, tan A যদি 1/√3 হয়, তাহলে cot A কি হবে বলেন তো? cot A হবে অবশ্যই tan এর বিপরীত, অর্থাৎ এখানে √3 উপরে যাবে, 1 নিচে আসবে। সেক্ষেত্রে আমরা চাইলে নিচে 1 লিখতে পারি, কিন্তু নিচে 1 লেখার দরকার নাই, মানে নিচে 1 লেখার যে কথা, না লেখা একই কথা। অর্থাৎ এখানে tan এর cot এর মান হচ্ছে √3। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, কারণ হচ্ছে tan A হচ্ছে cot এর বিপরীত, আর cot A হচ্ছে tan এর বিপরীত। সেই ক্ষেত্রে এটা জাস্ট আমরা বিপরীত যে ভগ্নাংশ করা যায়, বিপরীত ভগ্নাংশ আকারে লিখলে আমরা tan এর মান থেকে cot এর মান বের করতে পারবো, cot এর মান থেকে tan এর মান বের করতে পারবো। এবার যদি আমরা প্রদত্ত রাশিতে চলে যাই, এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে দেখেন এই cosec স্কোয়ারের মানে কি? COSEC cosec স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার থিটা। আবার sec স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা এই cosec স্কোয়ার জায়গায় কি লিখবো? cosec স্কোয়ার এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার A মাইনাস এই sec স্কোয়ারের জন্য আমরা লিখবো হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার A। একইভাবে আমরা নিচেও এই কাজটা করব, 1 প্লাস cot স্কোয়ার A, তারপর হচ্ছে প্লাস চিহ্ন 1 প্লাস
ট্যান স্কোয়ার এ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে যা সূত্র বসাইছি মানে কসেক স্কোয়ার থিতার সূত্র হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিতা, এই সূত্রটা এখানে বসাইছি। আর স্যাক স্কোয়ার থিতা মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিতা, এখানে যে সূত্রটা বসাইছি। তাহলে এবার আমরা যদি মানগুলো বসাই দিই, অথবা আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই, এখানে 1 প্লাস কট স্কোয়ার এ, এই মাইনাস এই পুরো অংশটার সাথে গুণ হবে, তাইলে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 1, আবার প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস ট্যান স্কোয়ার এ। একইভাবে নিচে 1 প্লাস কট স্কোয়ার এ, এই প্লাস থাকলে কোনো সমস্যা নেই, প্লাস থাকলে চিহ্ন যা আছে তাই হবে, আর মাইনাস থাকলে চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে এখানে হবে 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এখানে হচ্ছে +1, এটা -1 কাটাকাটি যায়, আর নিচে মোটামুটি যা আছে তাই থাকে। সেক্ষেত্রে উপরে আমরা পাইতেছি কট স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ, আর এখানে এই 1 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে এখানে হচ্ছে 2 প্লাস কট স্কোয়ার এ প্লাস ট্যান স্কোয়ার এ। এবার আমরা মানগুলো বসাই দিব। এখানে কটের মান কি? কটের মান হচ্ছে √3, তাহলে √3 হোল স্কোয়ার, ট্যান মানে হচ্ছে 1/√3 হোল স্কোয়ার, তারপর হচ্ছে 2 প্লাস কট মানে হচ্ছে √3 হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস ট্যান স্কোয়ার এ মানে হচ্ছে 1/√3 এটার উপরে হোল স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার রুটে বাদ গেলে এখানে 3 মাইনাস, এখানে হবে 1/3, এখানে হচ্ছে 2 প্লাস রুট স্কোয়ার বাদ, এখানে 3 থাকবে 1/3। এখান থেকে আমরা লিখতে পারি উপর হচ্ছে 3 মাইনাস 1/3, আর এখানে 2 আর 3 যোগ করলে এখানে হবে 5 প্লাস 1/3। বাকি ক্যালকুলেশনটা আমি এই দিকে করতেছি। উপরে ছিল কি 3 মাইনাস 1/3, এখানে এই 3 নিচে কিন্তু 1 আছে, 1 আর 3 লসাগু হচ্ছে কত? 3। এখানে যদি আমরা হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করি সেক্ষেত্রে এখানে কত? এখানে হবে হচ্ছে তোমার 9 মাইনাস, এখানে হবে কত? 1। একইভাবে নিচে হচ্ছে কত? তোমার 3 লসাগু হইলে এখানে হবে 3 5 15, আর এখানে হবে কি? +1। তাইলে আমরা এখানে এই 3 কাটাকাটি যায়, উপরে থাকে 9 থেকে যদি আমরা 1 বিয়োগ করি সেক্ষেত্রে এখানে পাবো 8, আর এখানে পাবো হচ্ছে আমরা 16। তাহলে এখানে 2 8 কাট, 8 দ্বিগুণে 16, অর্থাৎ 1/2 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 23 নং প্রশ্ন আমাদেরকে কসেকে মাইনাস কটের মান থেকে কসেকে প্লাস কটের মান বের করতে হবে। এই টাইপের অঙ্ক প্রায় সৃজনশীলের ক নাম্বারের মধ্যে থাকে। এটা নির্ণয় করা একেবারে ইজি। আমরা এই ব্যাপারটা নিয়ে কাজ করব। এখানে কি আছে? এখানে আমরা লিখব যে দেওয়া আছে কসেক এ মাইনাস কট এ সমান হচ্ছে 4/3। এখান থেকে লিখতে পারি যে আমরা জানি কি? আমরা জানি হচ্ছে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ মানে হচ্ছে কি 1। এই ব্যাপারটা আমরা জানি। এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এইটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে এখানে হবে কি কসেক এ প্লাস কট এ ইন্টু কসেক এ মাইনাস কট এ, আর এখানে হচ্ছে সমান 1। এরপর দেখেন এই অংশটুকুর মান দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে কসেক এ প্লাস কট এ ইন্টু এই অংশটুকুর মান কত? 4/3। এই যে এটা দেওয়া আছে এখান থেকে আমরা লিখে নিছি, সমান হচ্ছে 1। বা এখান থেকে আমরা লিখতে পারি কসেক এ প্লাস কট এ সমান এই 1, এটাই পাশে কি আছে? গুণ অবস্থা আছে, এই পাশে গেলে কি হবে? ভাগ হবে, সেক্ষেত্রে এখানে হবে কি 4/3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কসেক এ প্লাস কট এ সমান হচ্ছে 1। এখানে যদি আমরা ইন্টু দিই তাহলে 3 উপরে চলে আসবে আর 4 নিচে চলে আসবে। তাহলে এখানে কি দাঁড়াইতেছে? কসেক এ প্লাস কট এ সমান হচ্ছে 3/4। এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখতে পারবা। কিভাবে? যদি এই পাশে এরকম গুণ অবস্থা থাকে আর এই পাশে 1 থাকে, এটাকে জাস্ট অপর পাশে নিলেই এটা উল্টে যাবে, অর্থাৎ 3 উপরে চলে আসবে, 4 নিচে চলে আসবে। 24 নং প্রশ্নে কটে সমান b/a দেওয়া আছে, এইটা থেকে আমাদেরকে এই অংশের মান বের করতে হবে। তো এটা আমরা দুইটা পদ্ধতিতে বের করব। একটা বিকল্প পদ্ধতি থাকবে এই অঙ্কটির। প্রথমে আমরা বড় যেই পদ্ধতিটি রয়েছে এটা আমরা দেখে নিই। সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে লিখে নিই যে দেওয়া আছে হচ্ছে কট এ সমান হচ্ছে b/a।
বা এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা জানি কট থিটার সূত্র হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, আর এখানে থিটার জায়গা হচ্ছে এ, তার মানে এখানে আমরা লিখতে পারি কস এ বাই সাইন এ সমান হচ্ছে বি বাই এ। এবার এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে আমরা যে কোনো একটার মান আমরা বের করে নিই। আমরা যদি কসের মানটা বের করতে চাই, তার আগে এখানে আমরা আর গুণ করব, তাহলে এইটার সাথে এই উপরের অংশের সাথে এই নিচের অংশের গুণ হবে, আর এখানকার নিচের অংশের সাথে এই উপরের অংশ গুণ হবে। তাহলে যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে এখানে আমরা পাবো হচ্ছে কসে ইন্টু এ সমান এইখানে এইটা যদি গুণ করি, সেক্ষেত্রে এখানে আমরা পাবো হচ্ছে সাইন এ ইন্টু বি, অথবা কিন্তু আমরা এ কসে বা বি সাইনে এভাবেও লিখতে পারি। তো এখান থেকে যদি আমরা এই ব্যাপারটার মান বের করতে চাই, অর্থাৎ কসের মান বের করতে চাই, তাহলে এখানে হবে কসের সমান এখানে আমরা পাবো হচ্ছে বি সাইন এ বাই এ। তাহলে এখানে আমরা কি করলাম, এই কট এর মান থেকে আমরা কসের মানটা বের করছি, এখানে চাইলে কিন্তু আমরা সাইনের মানটাও বের করতে পারি। এবার আমরা প্রদত্ত রাশিতে চলে যাব। প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি হচ্ছে এ সাইন এ মাইনাস বি কস এ, আর নিচে হচ্ছে এ সাইন এ প্লাস বি কস এ। এবার আমরা মান বসাই দিব, এখানে এ সাইন এ যেভাবে সেভাবে রেখে দিলাম, মাইনাস বি ইন্টু এই কসের মান কি, কসের মান হচ্ছে বি সাইন এ বাই এ। একইভাবে আমরা নিচেও সেম কাজ করব, এখানে হবে কি এ সাইন এ মাইনাস এই বি কসের মান কি বি সাইন এ বাই এ। এবার এখান থেকে আমরা লিখতে পারি কি, এখানে দেখেন এখানে হচ্ছে এ সাইন এ মাইনাস এই বিটা কিন্তু এই বি এর সাথে গুণ অবস্থায় আছে, মানে উপরে আছে, তার মানে এখানে আমরা লিখতে পারি বি স্কোয়ার সাইন এ বাই এ। একইভাবে এখানে আমরা লিখতে পারি এ সাইন এ মাইনাস বি স্কোয়ার, সরি এখানে নিচেরটা হচ্ছে কি, নিচেরটা হবে প্লাস, এখানেও প্লাস হবে, তাহলে এখানে হবে বি স্কোয়ার সাইন এ বাই এ। তো আমরা যদি উপরে লসাগু করি, উপরে লসাগু করলে এখানে লসাগু হবে এ, আর এখানে আমরা হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করলে এখানে পাবো এ স্কোয়ার সাইন এ মাইনাস, আর শর্টকাটে যদি বলি, এখানে দেখেন এইটার নিচে 1 আছে, নিচে 1 থাকলে কি হয়, যেটা লসাগু হয় তার সাথে উপরের অংশটাকে গুণ করতে হয়, তো গুণ করলে কি হয় এ স্কোয়ার সাইন এ, আর এখানে হচ্ছে মাঝখানে মাইনাস চিহ্ন দিলাম, আর এই নিচে এ আছে, এখানে লসাগু এ, তাহলে এই দুইটা বাদ যাবে, বাদ গেলে উপরে যা আছে তাই আমরা লিখে দিব বি স্কোয়ার সাইন এ। একই জিনিস নিচে হবে, এখানে লসাগু কি হবে এ হবে, আর এখানে হবে কি এ স্কোয়ার সাইন এ, এখানে জাস্ট চিহ্ন আর কি, উপরে হচ্ছে মাইনাস চিহ্ন, নিচে হচ্ছে প্লাস চিহ্ন, তাহলে এখানে হবে প্লাস বি স্কোয়ার সাইন এ। তাহলে এখানকার এ কাটাকাটি যায়, উপরে আমরা পাইতেছি এ স্কোয়ার সাইন এ মাইনাস বি স্কোয়ার সাইন এ, আবার নিচে হচ্ছে এ স্কোয়ার সাইন এ প্লাস বি স্কোয়ার সাইন এ। এবার আমরা যদি এখান থেকে মানে উপরের অংশ থেকে যদি সাইন এ কমন নেই, সাইন এ কমন নিলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে নিচে যদি আমরা সাইন এ কমন নেই, সেক্ষেত্রে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই সাইনে কাটাকাটি যায়, উপরে থাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস হবে, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই পর্যায়ে আমরা 24 নং প্রশ্নের বিকল্প পদ্ধতি দেখব। বিকল্প পদ্ধতিটা খুবই ইজি, তবে এক্ষেত্রে একটু মাথা খাটাইতে হবে। যেমন এখানে আমরা প্রথমে লিখে নেই যে দেওয়া আছে কি কট এ সমান হচ্ছে বি বাই এ। তো কট একে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে কস এ বাই সাইন এ সমান হচ্ছে বি বাই এ। এবার যদি একটু যার মানটা বের করতে হবে সেটার দিকে যদি একটু তাকাই, এখানে দেখেন সাইন আর নিচে হইতেছে কি কস, মানে এখানে সাইন মাইনাস কস, এখানে হচ্ছে কি সাইন প্লাস কস। তো আমরা এখানে উপরে সাইন নিয়ে আসতে চাই, এর জন্য কি করতে হবে, জাস্ট এটাকে উল্টাই দিতে হবে। তো এখানে যদি আমরা উল্টাই দিই, এখানে হবে কি উপরে সাইনে নিচে কসে, একইভাবে আমরা এই পাশটাকে উল্টাই দিব, তাহলে এখানে উপরে এ হবে, নিচে হবে কি বি, অর্থাৎ এখানে এই পাশটাও চেঞ্জ করছি, এই পাশটাও চেঞ্জ করছি, সেই ক্ষেত্রে আমাদের আলাদা কোনো আর মানে যোগ বিয়োগ বা কোনো কিছু ব্যবহার করতে হবে না। অর্থাৎ এখানে যদি আমরা আর গুণও করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই লাইনে চলে আসব। আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে এই কসকে আমরা নিচে লিখছি, সাইনকে উপর লিখছি, একইভাবে এই পাশের বিকে আমরা নিচে লিখছি, একে উপর লিখছি, তাই এখানে আমাদের আলাদা করে ওই যে যোগ বিয়োগ চিহ্ন বা কোনো চিহ্ন বসাইতে হবে না, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে এবার যদি আমরা এই
যেটার মান বের করতে হবে তার দিকে যদি একটু তাকাই, তাহলে দেখেন এই সাইনের সাথে এ আছে, কসের সাথে কি আছে, বি আছে। তাহলে আমরা এখানে এই উপরে এ সাইন এ লিখি আর নিচে লিখি হচ্ছে বি কস এ। কী করছি, এ বাই বি দ্বারা গুণ করছি। তো এখানেও যদি আমরা এ বাই বি দ্বারা গুণ করি, সেক্ষেত্রে এ ইন্টু এ নিচে হবে বি ইন্টু বি। আমরা উভয় পক্ষে আমরা কি করছি, উভয় ইন্টু এ বাই বি দ্বারা গুণ করছি, উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করছি। তাহলে এখানে দাঁড়াইতেছে কি, এ ইন্টু সাইন এ আর নিচে হচ্ছে বি ইন্টু কস এ, আর এখানে দাঁড়াইতেছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে যদি আমরা বিয়োজন যোজন করি সেক্ষেত্রে কিন্তু আমরা এটার মধ্যে চলে আসবো। তো বিয়োজন যোজন করলে এখানে কি হবে, এ সাইন এ মাইনাস বি কস এ। কী করলাম, বিয়োজন, এরপর হচ্ছে আমরা যোজন করব। তাহলে এখানে হবে উপরের অংশটা থেকে এ সাইন এ, এরপর হচ্ছে প্লাস বি কস এ। একইভাবে এই পাশটাও করতে হবে। তাইলে এখানে প্রথমে বিয়োজন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পাশে এখানে আমরা লিখে দিব বিয়োজন যোজন করে, বিয়োজন যোজনটা আমি আবার একটু বলতে চাইতেছি। এখানে হচ্ছে উপরে এ নিচে বি, তাহলে এটাকে যদি আমরা বিয়োজন যোজন করি, উপরে হবে কি এ মাইনাস বি, নিচে হবে আবার এ প্লাস বি। এটাই হচ্ছে বিয়োজন যোজন আর কি। বাট চাইলে কিন্তু আমরা যোজন বিয়োজনও করতে পারি। এটা হচ্ছে আমাদের অঙ্কের সুবিধার্থে যখন যেটা প্রয়োজন হবে। যদি আমরা যোজন বিয়োজন করি সেক্ষেত্রে হবে এ প্লাস বি আর নিচে হবে কি এ মাইনাস বি। আবার চাইলে আমরা যোজনও করতে পারি, অর্থাৎ এ বাই বি যদি থাকে, আমরা যদি যোজন করি সেক্ষেত্রে এ প্লাস বি বাই এ প্লাস বি হবে। আবার আমরা যদি বিয়োজন করি সেক্ষেত্রে হবে এ মাইনাস বি বাই এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের অঙ্কের যখন যেটা প্রয়োজন হবে তখন আমরা ওই ব্যাপারটা এখানে অ্যাপ্লাই করব। এখানে আমরা বিয়োজন যোজন করেও কিন্তু 24 নংয়ের একই ফলাফল বের করতে পারি। আশা করছি দুটি পদ্ধতি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের মধ্যে যাদের যেই পদ্ধতি ভালো মনে হয় অথবা তোমরা যেটা ভালো বুঝে থাকো সেইভাবে তোমরা অঙ্ক সমাধান করার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।